সো আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু একদম ইজি। সঠিক নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুক অ্যাপসে। সো ফেসবুক অ্যাপসে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচের দিকে দেখতে পাবেন যে এই অপশনে আপনি এখান থেকে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নিচের আরেকটা অপশন ফাইন্ড মাই অ্যাকাউন্ট। সো আপনি যদি আপনার অ্যাকাউন্টটিকে হারিয়ে ফেলেন তাহলে এখান থেকে ফাইন্ড মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে বাকি স্টেপগুলো ফলো করে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনি ব্যাক আনতে পারেন। আর আপনি যদি এখান থেকে মনে করেন যে আপনি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, তার জন্য এখান থেকে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনি এখান থেকে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো আপনার এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম তারপর সার নেম। সো এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেই নামটা দিতে চাচ্ছেন ওই নামটা এখানে দিতে হবে। সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, MIZAN দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার নামের লাস্টের অংশটুকু আমি এখান থেকে দিয়ে দিই, মিজান AHMED, ঠিক আছে। সো নামের প্রথম অংশ ফার্স্ট নেম এই জায়গায় দিবেন, নামের শেষ অংশ সার নেম এই জায়গায় দিবেন। দিয়ে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন, মানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। সো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা দিয়ে আমি এখান থেকে এই যে সেট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট এই বাটনে একটা ক্লিক করবেন। সো নেক্সট এই বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে অপরেরটা সিলেক্ট করবেন, আর আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন, আর আপনি যদি অন্য জেন্ডারের হয়ে থাকেন তাহলে এখান থেকে মোর অপশনস এই অপশনটি সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে যেহেতু মেল অপশনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো নেক্সট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোন নাম্বারটা দিতে হবে। সো এক্ষেত্রে একটা সচল নাম্বার দিবেন, যেই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা আবার এখানে বসাতে হবে। সো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আর আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে, তাহলে এখান থেকে আপনি নিচের সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই অপশনের মাধ্যমে কিন্তু নাম্বার ছাড়া আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। সো আমি এখান থেকে নাম্বার দিয়ে যেহেতু অ্যাকাউন্টটি তৈরি করতেছি, তাই আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড। সো এক্ষেত্রে এখান থেকে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমি নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখাতে পারছি না। আপনি কিছু নাম্বার, কিছু সিম্বল, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো দিয়ে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দিয়ে এখান থেকে আপনি এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো নেক্সট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন বলতেছে যে সেভ ইউর লগইন ইনফো। সো এখান থেকে আপনারা নোট নাও করে দিবেন। সো আপনি আপনার ইনফরমেশনগুলো ডিভাইসে কোনো সময় আপনি সেভ করবেন না, তা না হলে আপনি পরবর্তীতে একটা বিপদের মধ্যে পড়বেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ফোনে কিন্তু সেভ হয়ে থেকে যায়, ঠিক আছে। সো যার কারণে এখান থেকে অন্য কেউ আপনার ফোনটা হাতে নিলে আপনার পাসওয়ার্ডটি কিন্তু সে দেখতে পারে। সো এখান থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা জাস্ট এখান থেকে নোট নাও এই অপশনে ক্লিক করে দিবেন, পাসওয়ার্ড সেভ করার কোনো দরকার নেই। সো তারপর এখান থেকে আই এগ্রি এই বাটনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা পাসওয়ার্ডটি একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, নিয়ে আপনার নাম্বার পাসওয়ার্ড এগুলো আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে। সো নোট করে রাখার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক লগ ইন হচ্ছে। সো এখন আমি ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করার সময় যেই নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে, হোয়াটসঅ্যাপে কোড যাবে, ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপ থেকে কোডটা এখানে বসাতে হবে। সো আমি এখান থেকে কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটাকে অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে যেহেতু ইমেল অ্যাড্রেসটাকে অ্যাড করবো না, তাই আমি এখান থেকে কনফার্ম উইথ কোড এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। সো এখান থেকে একটা ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি তারা আমার কোডটা নিয়ে নিয়েছে, যেহেতু আমার এই সিমটা এই ফোনেই লগ ইন করা, যার কারণে কিন্তু আমার কোডটা বসাতে হচ্ছে না, তারা অটোমেটিক্যালি এই ফোন থেকে আমার কোডটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে, ওয়েলকাম টু ফেসবুক। এখান থেকে বলতেছে যে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য। সো আমরা এটাকে পরে অ্যাড করবো, তার জন্য এখান থেকে নোট নাও এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে টু ফাইন্ড ফ্রেন্ড, এখান থেকে টার্ন অন এই অপশনে আপনারা চাইলে ক্লিক করে দিতে পারেন। আমি এখান থেকে নোট নাও এই অপশনে ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে স্কিপ এই বাটনে একটা ক্লিক করলাম, ঠিক আছে। সো এই বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে এড ইউর ফ্রেন্ড, আপনি চাইলে এখান থেকে 4-5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো আমি এখান থেকে এই 4-5 জনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, যার জন্য আমি এখান থেকে এই যে এড 5 ফ্রেন্ডস এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সো এখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখান থেকে বলতেছে যে ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করার জন্য। সো আমি এখান থেকে স্কিপ করে দিলাম। সো আমি যেহেতু ইমেল অ্যাড্রেসটাকে যুক্ত করতে চাচ্ছি না। সো এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুক ব্যবহার করতে পারতেছি, এই যে আমি প্রোফাইলে আসতে পারতেছি এখান থেকে। এখন আপনারা প্রোফাইলে এসে কভার ফটো অ্যাড করতে পারেন, প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন, একটা বায়ো দিতে পারেন, আপনার নেক নেম যুক্ত করতে পারেন। সো এগুলো কিন্তু আপনারা এখান থেকে এখন কাস্টমাইজ করতে পারেন। ওকে, সো এই ছিল মূলত কমপ্লিট একটা ভিডিও কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি
করবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি জানানো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।